আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। অনেকে বলবেন, ভাবি আপনার চোখ লাল কেন? অনেকে বলবেন, ভাবির এরকম দেখা যাচ্ছে কেন? তার আগে বলি, দেখেন, যে পরিস্থিতি যখন একটা মা কষ্ট থাকে তখন কিন্তু একটা সন্তান অটোমেটিকই ভালো থাকে না। অটোমেটিক তার ভিতরে ওই প্রভাবটা আসে যে ওইদিকে মা কষ্টে আছে, এদিকে যখন মা কষ্টের কথা বলে তখন অটোমেটিক আমাদের মানে আমার খারাপ লাগে। তো অনেক দূরে থাকি, তো এই জন্য মনে হয় বেশি খারাপ লাগে। আজকে আমি আমার মার বিষয়ে কিছু কথা বলবো। আপনারা আমার মার বিষয়গুলো একটু মানে শুনবেন। আমি চাইছি যে, আমি ভাবছিলাম যে এই বিষয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু দেখলাম আমার আম্মার সাথে যেই জিনিসগুলো হচ্ছে, আমার মার সাথে যেই জিনিসগুলা, আমার ভাইরা কি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের যেভাবে জুলুম করা শুরু করছে, তো এখানে আসলে এই বাচ্চারা পিঠ দেয়ালে পিঠ থেকে গেছে, এরকম অবস্থা। দেখেন, সর্বপ্রথম বলি যে আমার নানু বাড়ি কিন্তু অনেক দূরে, জানেন। আমার মা হইলো তাদের ফ্যামিলির বড় মেয়ে। আর আমি দেখছি, বড় মেয়ে, তার বড় একজন ভাই আছে, তারপরে সে আমার মামার বাড়িতে, আমার মামারা খুব গরিব হইলেও আমার মাকে যেভাবে রেসপেক্ট, যেভাবে ভালোবাসে, আমার মা তো ওরকম মানুষ না যা কখনো বলে না যে এটা দিবলা না, কি এটা খাওয়াইলা না, এটা করলো না। আর উল্টা সে তার ভাইদের জন্য কষ্ট পায় যে আমার ভাইরা খুব কষ্ট করে এগুলা করছে, আমি কেন আমার ভাইদের জুলুম, আমার ভাইরা আমি আসলে যাতে খুশি হয়, আমার ভাইরা যাতে না কইতে পারে যে আমার বোন আইছে, এটা তাদের জন্য বোঝা হয়ে গেল, এরকম। তো আমার মা হইলো, তার বাপেরও খুব আদরের মেয়ে ছিল। আমার নানা হইলো আমাদের এলাকায় টিউশনি করে থাকতো, তার পাশে থাকতো। আমরা 3-4টা ভাই বোন একসাথে হয়ে গেছি। অনেক পরিস্থিতিতে শিকারে আমার মা ছিল। আমার মার এমনও হয়েছে যে একটা কাপড় সে 1 বছর পরছে, এপিস ওপিস করে, মানে এই ভিজা কাপড়েই মনে করেন শুকাইয়া আবার পরছে। তো অনেক কষ্ট দেখছে তার জীবনে। আর আমি যখন বড় হইলাম, কারণ আমার পরিস্থিতিতে আসলাম, তখন আমি বলছি যে আর কিছু পারি আর না পারি, সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করবো আমার মারে। কারণ আমি আবার আমার মার সেকেন্ড বাচ্চা, মানে আমার বড় ভাই, তারপরে আমি, যেহেতু, তো দেখা যাইতেছে আমি আমার মার জোয়ান কালটা দেখছি, আমার মার বুড়া কাল দেখছি, আমার মার সুখ দেখছি, দুঃখ দেখছি। দুঃখটাই বেশি ছিল আমার মার ভাগ্যে। তো এই সময় এসে ভাবছিলাম যে আমার মারে আমরা সবাই মিলে সুখ দিব, কিন্তু আমার 2টা ভাই এরকমই পরিস্থিতির শিকার করে ফেলে। আমার মার পৃথিবীতে যত যা গ্যাঞ্জাম হবে সব আমার মারে গালাগালি করবে, আমার মারে যা তা করে গালাগালি করবে, যা তা বলবে। তো এর মধ্যে কারণ হলো কি জানেন? আমরা, মূলত আমরাই হলো আমার মার কারণ। ওই যে মিম বললো না যে মার সাথে জুলুম হইতাছে, সত্যি কথা বলতে এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে তাতে কিন্তু আমার তা রিসেন্টলি কেন, কোনো সময় কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ আমার মা একদমই পছন্দ করে না, সত্যি কথা। এই যে আমরা তো মনে করেন আমরা ওদের অত কিছু কারোর কাছেই বেশি চাই না। আজ পর্যন্ত কারোর কাছে বিন্দু পরিমাণ যেটা দেই তার বিনিময়ে এতটুকু সুতাও চাই না যে আমি এত হানি দিছি, তার বিনিময়ে তুমি আমাকে এতটুকু দাও। শুধু আমরা ভাবি কি যে একটু রেসপেক্ট, একটু ভালোবাসা দিলেই হয়। তো আমাদের বাড়ির দুর্দশা হয়েছে এই কারণে, এতটা অধপতন, সেটা হলো মেয়েদের দেখতে পারে না, মেয়ে মানুষদের দেখতে পারে না, কিন্তু মেয়েরটা খাবে, বোনেরটা খাবে, বোনেরটা ফিনবে, বোনেরটা দিয়ে বড়লোক হবে, বোনেরটা দিয়ে সব করবে, দালান কোটা সব করবে, কিন্তু বোনকে দেখতে পারবে না। শুধু নেওয়ার জন্য বোন, দেওয়ার জন্য না। তো আমি একটা সময় আমার মারে বললাম যে মা, আমরা গেলে মা হইলো খুব খুশি হয়। কারণ কি, আমি আপনাদের একদম আজকে ক্লিয়ার করি, আমার আম্মার আজকে এই কষ্টগুলো আমার আর ভাল লাগে না। মা যখন ফোন দিয়ে ওই পার থেকে চিৎকার পারে, কি কাঁদে, আর কত দুঃখের কথা বলে যে এত কষ্ট করছি, এত কষ্ট লাগে নাই। যখন ছেলেরা মা বাপ তুল্লা আবিজাবি গালাগালি করে, তখন মনে হয় যে এই দুনিয়াদারিটা আসলে আমার জন্য না। তো আমার মার বিষয়টা হয়েছে কি, আমার মার বাবার বাড়ি দূরের, সে চাইলেও 10 দিন যায় তার মার কাছে থাকতে পারে না, চাইলে খুব প্ল্যান প্রোগ্রাম করতে হয়।
ধরেন আজকে প্ল্যান করছে, যেমন আমার মতো আমার মার অবস্থা, যে আমি আজকে মন চাইতেছে এখনই যাবো, যাওয়ার কোনো রাস্তা নাই, একটা গাড়ি ঠিক করবো এই সেই, তারপর আল্লাহ তালা হয়তো বা 2-1 টাকা দিছে, আল্লাহ তালা ভালো রাখছে, সেজন্য হয়তো বা আমি চাইলে যাইতে পারি। আর আমার মা তো চাইলে যাইতে পারে না, তার ফ্যামিলির কারোর সাথে মিশতে পারে না। তো দেখেন এই যে যেই ঘটনা, যতগুলা ঘটনা ঘটে, যাই ঘটে তার মধ্যে কিন্তু আমার মার কোনো ভূমিকা থাকে না। আপনারা শুনেন, কিন্তু যাদের মুখে শুনেন তারাই কিন্তু বলে যে আমার শাশুড়ি কেমন, কি আমার মা কেমন। এখন বর্তমানে আমার মার বাইচা থাকাটাই হলো পাপ হয়ে গেছে। যেমন দেখেন, মা আছে বাইচা, মন চায় যে মাস শেষে কি 2 মাস পরে মার কাছে যাই একটু, কিন্তু এই যাওয়াটা তো আমার মার জন্য জুলুম, আমার মার জন্য গুনাহ। কারণ এই আপনাদের কাছে একটা ছোট ঘটনা কই, যখন আমরা যাই বাড়িতে তো মা খুব খুশি হয়। মা কী করে, আমরা যখন 4-5 ভাই বোন একখানে হই, মা খিচুড়ি রাঁধে, আমরা খাই। মা ওই যে মোলকা পিঠা বানায়, যে পিঠাটা ডোসা বলেন, ওইটা বানায়, আমরা সবাই আতাতি করে খাই। আমার মা কিন্তু একটু মুখে দেয় না, মা বলে যে খা তোরা। মানে ওই জিনিসটা তার খুব ভাল লাগে। সে বলে কি যে যে তোদের ভিতরে যাতে এমন মিল থাকে, আমি যাতে আমার মানে তার যে একটা পরিবার, সে যাতে ভুইলা থাকতে পারে। তো আসলেই যে সন্তানগুলো আসলে যে যারা মা বাপরে বেশি ভালোবাসে, তারা আসলে ভালোবাসা দিতে পারে না। একটা ঘটনা কই রিসেন্টলি, আমার আমার এই মনে করেন সন্তানরা যেমন আমাকে বলে, যেমন আমার ছেলে আমাকে বলে যে মা, সন্তান আসলে কি কাজে লাগে বলো তো বাবা মার। তো আমি বললাম যে সন্তান অনেক কাজে লাগে বাবা। কেন? বলতেছে আমি তো অনেক কাজ দেখি না মা। তারপর বলতেছে, আমি বলতেছি কেন বাবা বলো তো। বলতেছে যে ধরো তোমার আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা তো আমি সমাধান করতে পারবো না, সেটা একমাত্র আমার বাবাই সমাধান করতে পারবে। যেহেতু আমি সমাধান করতে পারতাম, তাহলে আমার থেকে এটা মনে হইতো যে আমি সন্তান হয়ে কাজে লাগছি। তো আমি বললাম না বাবা, তোমরা যখন বড় হবা, তোমাদের ছেলে মেয়ে যখন এই স্কুলে যাবে, এই করবে, এই তোমাদের দেখেই কিন্তু মানুষের একটা সময় কোনো চাহিদা থাকে না। মানুষ বলে যে সে নাতি নাতকু নিয়েই ব্যস্ত থাকবো, নাতি নাতকু নিয়েই দিন পার করব। তো সেম জিনিসটাই কিন্তু প্রত্যেকটা মার ভিতরেই কাজ করে। যেমন আমার মার সাথে যে ব্যবহারগুলো, আচরণগুলো করা হচ্ছে, আমার প্রত্যেকটা মানুষ, একটা মানুষ ভাবে না যে এই বেচারার দোষটা কি, এই বেচারা এখানকার কথা ওইখানে পর্যন্ত বলে না, তো এই বেচারার দোষটা কি। যেমন আমার চাচাও যদি কথা বলে না, যেমন রিসেন্টলি আমার চাচাও খোঁচা মেরা বলে যে আমার চাচা আমারই খোঁচা মেরা বলে যে মা ওই পক্ষ নিছে। তো এই যে জিনিসগুলা কিন্তু একটা আঘাতপ্রাপ্য কথা। কাকি তো কাকি, কাকি ওর মা ওই হয় কীভাবে। তো হ্যাঁ, এখন রিস্তা একটা পাল্টাইছে, ঠিক আছে। তো আমার মাকেও সেম পেন দিয়ে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ। আমার আম্মা আসলে এখন রিসেন্টলি বাড়িতেই থাকতে চায় না। মা বলে যে আমি সবচেয়ে বড় গুনাহ করছি, আমি সবচেয়ে বড় ভুল করছি যে আমি মিজানের সাথে পক্ষ নিয়ে মিজানের সাথে রুম করছি। তোমরা 1000বার বলার পরও আমি শুনি নাই। পরিস্থিতিও এরকম ছিল। তো দেখেন, আমি এই জন্যই বলছিলাম মারে যে মা, তোমার আজকে দেখো টাকা পয়সার জন্য টাকা পয়সা আছে তোমার, কি তোমাকে আমরা টাকা পয়সা দিতেছি, তোমার আদর আছে। তোমার টাকা যখন ওদের কাজে লাগবে না, তোমার টাকা, তোমার খাবার, তোমার জিনিস যখন ওদের কাজে লাগবে না, তখন তোমাকে একদম চুইংগামের মতো ফুট করে ফালাইতে একটা সেকেন্ডও সময় লাগবে না। তো সেম জিনিসটা হয়ে গেছে আমার মার সাথে। আমার মার যে কষ্ট, আমার মা যে কি হাউমাউ করে কাঁদতেছিল, কালকেও পরশু দিনও যখন ফোন দিই তখনই। তো মা বলতেছে যে আমি আজকে বাসার থেকে চলে যাব। তো আমি বললাম কেন? বাড়ি নিয়ে আসবে, এই জন্য চলে যাব। তো আমি বললাম আচ্ছা যাও, যে একটু এক জায়গায় থাকো। আসলে আমার মার থাকার জায়গাটা কই। যখন বাড়িয়ানি ঘরের বাড়িতে ঢুকবে, তখন এই ভাড়াটা মহিলাটা যাবে কোথায় বলেন তো? এই যে ভাড়াটা মহিলাটা নিয়ে এই মুরব্বী মানুষ এখন যাবে কোথায়?
আর আমার বাবার সাবজেক্ট কি বলবো, আমার বাবা আসলে ওনার কোনো এপিটো নাই ওপিটো নাই, উনি এত ভালো মন্দ এত কিছু বুঝে না। ওনার কাছে কেউ আমার জুতাদা পিটাইলো, জুতাদা মাইরাও যদি আমার এক বেলা ভাত দেয় তাতেই খুশি। তার ভিতরে ওই ঘৃণা পিতা এইগুলা জিনিসগুলা তার ভিতরে খুব কম কাজ করে। কিন্তু আমার মার ভিতরে এগুলো খুব আত্ম অহংকার, খুব প্রত্যেকটা মানুষের আত্ম অহংকার থাকে, প্রত্যেকটা মানুষেরই একটা কষ্টের জায়গা থাকে। এই জিনিসগুলো আমার মাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমার মা অসুস্থ মানুষ, আপনাদের কি বলবো, আজকে তার চেহারাটা দেখলাম, কদিন ধরে তো কেউ তার চেহারা দেখায় না। আপনারা যদি আমার মার চেহারাটা দেখতেন, মানে কাঁদতে কাঁদতে, মানে এই যে মা, তার তো মনে করেন কি বলবো, মুখটা ফুইলে এত বড় হয়ে গেছে, বুঝছেন, তার দিক তাকানো যাচ্ছে না, সে তো অসহায় হয়ে গেছে। মানে ওই যে কাঁদলে কিন্তু মানুষের মাইগ্রেনের সমস্যা হয়, কাঁদলে কিন্তু মানুষের ঠান্ডা লেগে যায়, কাঁদলে কিন্তু মানুষের নাক মুখ বন্ধ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার চেহারা এত বড় দেখা যায়। আমি বললাম যে একটু রিল্যাক্স হও, একটু ঠান্ডা হও, কি করবা। মানুষ তো বলে যে 2 দিনের দুনিয়া, আসলে এই 2 দিনের দুনিয়া মানুষের সাথে মানুষের এত এত অবিচার কেমনে করে। একটাবার মানুষ ভাবে না যে এই মুরব্বিটার এখানে কি দোষ, মুরব্বির মাইয়ারা আসে কেন, এটাই হলো মেন প্রবলেম। সবচেয়ে সমস্যা হলো মুরব্বির মাইয়ারা কেন বাড়িতে আসে। তো এখন কিন্তু এই প্রবলেমটা হয়েছে, একটা সময় কিন্তু এই সমস্যা ছিল না। একটা সময় কিন্তু ফোন দিয়া এইটা, যখন টাকার প্রয়োজন ছিল, টাকাটা মানুষের জীবনে এত সুখ দেয় আর এত কষ্ট দেয় যেটা ধারণার বাইরে, একেবারেই ধারণার বাইরে। আজকে 7-8 দিন ধরে এই ঘটনার পর থেকে আমার মার সাথে যা ঘটছে, এগুলো যদি আপনাদের বলতে পারতাম আমি, তাহলে বুঝতে পারতেন যে আমার মার সাথে কেন এত জুলুম। আমি এটা কোনোভাবেই খুব মাইনা নিতে পারি না যে একটা এই জিনিসগুলো মানুষ বুঝে না যে একটা ঝড়গা লাগছে, ধরেন ঝড়গা লাগছে কাদের সাথে, কাদের, মানে সব ইয়াং যারা যারা নেই বুঝে শুনে, যারা নেই মানে ভুল ভ্রান্তি করছে তাদের সাথে। কিন্তু আমার মার কি দোষ, আমার কথা হইলো এই জায়গায়, তোরা যখন আমার মার বাপ মা তুইলা গালাগালি করস, মাইয়া তুইলা গালাগালি করস যে তোর মাইয়ার এই সেই, মানে এত অকথ্য ভাষা যেসব গালাগালি করস, তখন ভাবস না যে আসলেই এই মহিলাটার দোষটা কি, মহিলা পেটে ধরছে এটাই দোষ। তো আপনাদের কাছে কি বলবো, আমার মাটার জন্য দোয়া করবেন। আমার মা আজকে কয় যে নামাজ পড়ে আমার জন্য দোয়া করো যে আল্লাহ যেন আমার তাড়াতাড়ি নিয়ে যায়, আর কিছু করো আর না করো। আমি বললাম মা, এটা কোনো সন্তান তার মার মৃত্যু চাইতে পারে না, বুঝছেন। খালি ফোন দিলে একই কথা বলে যে আল্লাহর কাছে কইবা যে আল্লাহ যেন আমার তাড়াতাড়ি নিয়ে যায়, আমার আর ভাল লাগে না এই দুনিয়াদারিটা। ভাবছিলাম যে ছেলে বড় হয়েছে তোমার সাথে, তোমার যেভাবেই হোক তুমি কষ্ট পাও, তুমি কও যে আমার মাও আমার ব্যবহার করছে, ঠিক আছে, আমি ভাবছি যে তোমারও ব্যবহার করি, যাই করি আমার ছেলেদের জন্য করছি, যে ছেলে দুটা একটু বড় হোক, ভালো হোক। এই যে দুঃসময়ের মধ্যে আমার বড় ভাইও খুব রাফ অ্যান্ড টাফ ব্যবহার করছে আমার মার সাথে। আর আমার এই বড় ভাইরে কিন্তু আমার মা তলে হাত দিয়া রাখছে। আর ছোটটা তো জঘন্য বাসায় বলে গালাগালি করছে ফোনে। তো মা এটা বলতেছে আর শিক্ষার বার্তাছে, আর বলে যে তোমরা সবসময় দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমার আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। তো যখন একটা সন্তানের কাছে একটা মা বলে যে নামাজ পড়লে দোয়া করো যে আল্লাহ আমার তাড়াতাড়ি নিয়ে যায়, মা আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, এই সুখ আমার সহ্য হইতেছে না। তো আপনারা বুঝতেছেন যে কি পরিমাণ কষ্ট তারা দিতেছে আমার মারে। তাদের কাছেও একটা কথা যে এই সব কিছুর বিনিময়ে আমার মার দোষ কোথায়, এটা আমি খুঁজে পাই না। এখন আবারও আমি অ্যানালাইজ করে দেখলাম, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার মার দোষ হলো যে আমরা যাই,
আমার মা ওই বাড়িতে থাকে, আমরা যাই। আর আমাদের যাওয়াটাই তো মেন প্রবলেম। আমরা যাই, ওইখানে থাকি, আমরা ওইখানে কথাবার্তা বলি, আমরা ওই জায়গাটায় বসবাস করি, একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। ফ্যামিলির মানুষ জানেন, সব যদি একসাথে থাকে না, তাহলেই কিন্তু একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। কি একটা এর কথা আর সহ্য হয় না, এর কথা আর সহ্য হয় না। একটা সময় ছিল সবার কথা সবার সহ্য হবে, ফ্যামিলিতে একটা যে কোনো একটা গার্জিয়ান মানতে হয়, না তো ওই ফ্যামিলি কখনোই ভালো থাকে না, সেটা ছোট হোক খাটো হোক। আমি আমার এক চাচা শ্বশুরের কাছে মানে শুনছি যে তার মা হইলো আজকে অনেক দিন ধরে প্যারালাইজ করে রয়েছে। তখন বলতেছে যে আমি বলতেছি এত কিছু কার জন্য নিয়ে জানে কি খাইতে পারে, ব্লেন্ডার করে খাওয়াই। মা তো খাইতে পারে না, ব্লেন্ডার করে খাওয়াই, পরে যেন আফসোস না করি যে মা এটা খাইতে চাইছিল, এটা খাওয়াইতে পারি নাই। তো দেখেন, তারাও সন্তান আর আমরাও সন্তান। আমরা মার চোখের পানির কারণ, কেউ আছে মার হাসির কারণ, কেউ চোখের পানির কারণ হয়ে যায়, কেউ আছে হাসির কারণ হয়ে যায়। এখানে সবশেষে আমি দেখছি আমার ভাইয়ের বউদের হইলো আমরা পছন্দ না, যার কারণে আমার মার সাথে এই জুলুমগুলো হয়। তো দেখেন, এখন আমার মা থাকে হইলো ওই জায়গায়। এই যে আমি আজকে আমার ছেলের পরীক্ষা শেষ, আমার মেয়ের পরীক্ষা শেষ, আজকে হয়তো আমার ননদ আসবে দেখান, হয়তো আমি ঠিক কিন্তু আমার মার কাছে যাইতাম, 10টা দিন থেকে আসতাম, মার পাশে বসতাম, মার সাথে কথা বলতাম, গল্প গুজব করতাম, কিন্তু সেই জায়গাটা নষ্ট করে ফেললো। এখন একটাই উপায়, আমি বলছি তুমি ধৈর্য ধরো, দেখো যে অন্য কোথাও যদি একটু জায়গা কিনা তোমার ঘর দুয়ার উঠাই দিতে পারি, তুমি যদি আমার কাছে আসবে না। মার আরেকটা প্রবলেম হলো, দেখেন আমি কিন্তু এই যে এইভাবে একা থাকি, এই করি সেই করে, আমার মা কিন্তু চাইলে এসে থাকতে পারে, আমার মাও থাকবে না। আমার মা কয় যে না, মেয়ের বাড়িতে থাকবো না, দরকার হয় রাস্তায় থাকবো, তাও মেয়ের বাড়িতে থাকবো না। তো এই যে আত্ম অহংকার, এই যে একটা নিজের ভিতরে যে এই জিনিসটা আসলেই অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর আমরাও মারে বেশি জুলুম করতে পারি না, মার কষ্টের কারণ হইতে চাই না। সত্যি কথা যেটা, যে মারে বললাম যে তুমি এখন থেকে যখনই আমরা যাব কি যাইতে চাই, 2টা বোন আছে ওইখানে, তাদের বাসায় গেলাম, তার সাথে দেখা করলাম, মারে ডাকলাম, মার সাথে বসলাম, কিন্তু আসলে এটা হয় না। তাহলে আমি এত কষ্ট করে এই যে 5-6 লাখ টাকা খরচ করে আমি আমার মারে কেন ঘর তুলে দিব বলেন? শুধু আমার মা যাতে মার স্বামীর ভিটায় থাকতে পারে, মা যাতে একটু আরামায়েশ করতে পারে, আমরা যাতে আমার মার পাশে যা দাঁড়াইতে পারি, এই জন্যই কিন্তু, নয়তো কি দরকার কোনো মেয়ের ঠেকা পড়ে রয়েছে মারে ভাইগো বাড়িতে ঘর করে দেওয়ার? কারণ আমি এই জানতাম একটা সময় এই ঘর তারাই নিব, এই জন্যই তারা এই প্ল্যান করছে। কিন্তু যাই হোক, সব কিছু মিলে আসলে আমার মাটা জীবনটা একদম নরক বানাই ফেলছে, দুনিয়ার বুকের দোজক বানাই ফেলছি আমরা। আসলে আমরা সন্তানরা নাকি বাপ মার সুখের কারণ হয়, আর আমরা আমার বাপ মার দুঃখের কারণ, দোজকের কারণ হয়ে রয়েছি দুনিয়ার বুকে। সব কিছু তো আর ব্যাখ্যা দেওয়া যায় না, সব কিছু তো আর আপনাদেরকে খুলে বলা যায় না। আমরা যাই, এটাই অপছন্দ, আমরা যাব কেন? আর আমরা যাই কিন্তু এই ভেজালগুলো লাগাই। আমরা যদি দূরে থাকি তাহলে তার কোনো ভেজাল হয় না। আর আমার মারও সন্তান ছাড়া বেশি দিন থাকতেও পারে না, আর আমরা না যেও পারি না। যেমন কালকেও কথা বলতে বলতে বলে যে তুমি আসবা কবে, তুমি আসো, তোমার পাশে বসে আরও কত কথা আছে, সব কথা তার ফোনে কোয়া যায় না। তখন আমি মার এই পাশ থেকে বলতে পারতেছি না, মা আমার তো যাইতে ইচ্ছা করে না, আমি কার বাড়িতে যাব? তোমাদের তো কোনো বাড়ি ঘরেই নাই, তুমি নিজেই তো বলো যে আমার এই বাড়িয়াল নিয়ে আসলে আমার এখান থেকে যাইতে হইব গা। তো তুমি বুঝো, তুমিই তো একটা ভাড়াটা, তাহলে আমি কীভাবে তোমার বাড়িতে যাই? তারপরে কয় যে কদিন আসে কদিন আসো, কী করবা, এমনই লাত্তি উষ্টা খাওয়া যাবা, এমনই 10টা কথা শুনবা। তো আমি বললাম আমার তার এখন এই লাত্তি উষ্টা খাওয়ার বয়সও নাই, এই লাত্তি উষ্টা খাওয়ার সময়ও না বলেন। তো সবাই দোয়া করবেন আমার মার জন্য। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আসলে বেচারার দোষ হলো বেচারা 5টা সন্তান পেটে নিছে, এছাড়া বেচারার কোনো দোষ নাই। আমি আমার ফ্যামিলির কাউরে দেখিনি আজ পর্যন্ত আমার মা কারোর সাথে উচ্চা গলায় কথা বলতে পারছে, কাউরে যেটা রং কইতে পারছে, রাইট কইতে পারছে। মা কাউরেই কিছু বলতে পারে না।
আমার মা শুধু মানে ঢোলের দুই পাশের, এবার এই সাইড থেকে থাবর দেয়, এই সাইড থেকে থাবর দেয়। মার সাথে যে এইগুলো হচ্ছে, একটা বয়স হয়ে গেছে, একবার কিন্তু চিন্তা করা উচিত যে এর বয়স হয়ে গেছে, এর আর বাঁচবই কদিন, এর সাথে আমরা এই ধরনের জুলুম করি কেন? প্রত্যেকটা মানুষ, সেখানে আমি কেন, মানে আমার ধরেন আমি তার মেয়েদের কোনো বিষয় পছন্দ হইতেছে না, আমিও এরকম একটা পাবলিক, আমিও যে মারে বলতেছি তোমার মেয়ের কি এটা করা উচিত হয়েছে বলো, কিন্তু একবার ভাবি না যে আমার মাকে শিখাই দিছে, এটা কিন্তু আমিও ভাবি না। সেম জিনিসটাই আমার ভাইরাও ভাবে না, এবং আমার চাচারাও ভাবে না, আমার ফ্যামিলির কেউই ভাবে না যে এই মুরব্বিটার দোষ কী। এই মুরব্বিটার দোষ হলো একটাই, এই মুরব্বিটা হলো ওই বাড়িতে আসে, মুরব্বির কাছে আমরা সবাই যাই, এই হলো দোষ। তো মার জন্য খুব কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে। আজকে আসলে নামাজের সময় বলছি, আল্লাহ তুমি আমার মার মনটা শান্ত করে দাও। আর মা এভাবে কান্নাকাটি করে আসলে আমার ভালো লাগে না দেখতে, বুঝছেন? আমার নিজেরই অস্থির অস্থির লাগে, আমার নিজেরই কোনো কিচ্ছু ভালো লাগে না। আমারই দুনিয়াদারির মা কমে গেছে, আমারই মনে হয় না যে দুনিয়াদারিতে আর থাকি, কে দুনিয়াদারিতে বাস করি, এরকম মনে হয় জানেন। মনে হয় যে সব কিছু ফালাইতে যদি কোনো জায়গায় যাইতে পারতাম গা, যেখানে মনে করেন কেউ চিনবে না, কেউ জানবো না, এরকম একটা ফিলিংস হয় জানেন। ইদানিং তো দেখা যাইতেছে মার সাথে কথাই বলতে পারি না, মার সাথে কথা বললেই এই মা কাঁদে, মা এই মার এই দুঃখ ওই দুঃখ, মারে এমকে এই গালি দিছে, অমকে ওই গালি দিছে, মারে গালাগালি করে কথা বলে মানুষ। তো কি বলবো বলেন, আমিও নাচার, আমারও কোনো কিছু করার থাকে না। যাই হোক, আমার এই মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে শান্ত করা যায়, মার বিপদগুলা, মার সাথে যা হচ্ছে এগুলো যাতে না হয়। বাকি জীবনটা মা কীভাবে কাটাইবে আল্লাহই ভালো জানে, আল্লাহ রাসূল জানে যে আল্লাহ মার জীবনটা কি করবে। আজ মাগরিবের আজান দিচ্ছে, আমি গেলাম। ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।